Disclaimer for free use. Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. যাই বাড়ি দিকে যাই, অনেক দেরি হয়ে গেল। কি যে হচ্ছে নাতি নাতনি গুলো দেখি। কি ঘরে তালা মারা যে দুই ঘরে, হ্যাঁ চাবি রেখে গেছে, যেখানে রেখে যাইতে বলি দেখে রেখে দেখি। কই না তো, চাবি তো রাখেনি। হ্যাঁ বন্ধ থেকে বারবার বলি কোথাও গেলে চাবিটা রেখে যাস, কে শুনে কার কথা। আর ওই নাতনি দুটো হয়েছে সেই রকম, শুধু পাড়ায় পাড়ায় ডহল রূপে বেড়াবে বান্ধবীদের সঙ্গে। আজ আসুক বাড়ি, কিছু বলি না তো। হ্যাঁ আসপর্দা হয়ে গেছে, আর মা বাবা রেখে বাইরে গেছে, আমার হয়েছে তো জ্বালা গো নাতি নাতনি নিয়ে। হ্যাঁ তাই কিছু বলতে হবে, না বললে হবে না। হ্যাঁ কি হয়েছে দাদু, তোমার মন খারাপ কেন? এই যে মহারানী কোথায় গিয়েছিলে? সবসময় বান্ধবী আর বান্ধবী নাকি? সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হয় না? পড়াশোনা তো করি, একটুই গেছিলাম। একটুই গেছিলে তোমরা? আমি যেই একটু ফাঁক পাবার অমনি বান্ধবীদের সঙ্গে কি যে গল্প থাকার, কি ডেলি বেড়াইলে। আরে চাবি কই ঘরে? চাবি তো ওখানেই ছিল। ঘরে নাই তো, রেখে যায়নি। সে শাহিন কোথায় গেছে? আমি জানি না কোথায় গেছে। ছাগলগুলা বাঁধা আছে, চিৎকার করছে, রাস্তার দিকে ঘাস কাটতে যায়নি? না, মনে হয় ঘাস কাটতে গেছে। দাঁড়া, ওদের খোঁজ লাগাইতে হবে। এবার কি করি বলো তো, ঘরে ঢুকা যাবে? হ্যাঁ হ্যাঁ বাইরে বসে থাকবে এখন 1 ঘন্টা ধরে? ওদের যন্ত্রণার পারা যায়। এত বলবো চাবিটা ওই কোপে রেখে দিস, হ্যাঁ তালা মেরে চলে গেছে। এখন থাকো বাইরে বসে। পেটে বুঝুন গ্যাসটা বেড়ে গেল গো, একটু গ্যাসটা হাওয়াটা বাইর করে নাহলে পরে সহ্য হলেছে না। এর মতন শান্তি আর জীবনে কোনো জিনিসে নাই। শান্তি শান্তি। আর একটা ছোট করে দিই। দাদু তোমাকে কতবার করে বললাম একটা ভালো ডাক্তার দেখে ওষুধ খাও, তাও তো তুমি খাইলা না। ডাক্তার তো দেখাচ্ছি, আপনি কি করবো বলো? আমার তো ভালো ভালো ওষুধ খেয়েও কমছে না। 5 টাকার ওষুধ খেলে হবে? 200 টাকা দেবার ওষুধ খেতে হবে? আমাকে 200 টাকা দেবার ওষুধ খেতে হবে গ্যাসের লেগে? আমি ওষুধ খাবো না। ওষুধ তো খাবে না, বাড়ি ঘর করে তো পেটে পেটে আন্ধার করছো। পরিবেশটাই তো তুমি নোংরা করে ফেললে, তুমি বাইরে গিয়ে পাদো না তো। আর লাতনি সে কথা বলিস না। কি হয়েছে বহিন? আর বলিস না, দেখ দাদু কেমন করে পেটে পেটে ঘর গোটা আন্ধার করছে। হ্যাঁ তাই জন্য তো আমি বাইরে থেকে ঘর থেকে যা পাদা গ্যাস আমি মারা যেতাম। আর দাদা তোমার পাদাম না কিছু থাকতে ছিল, বাইরে থেকে গুদিন খাতে হচ্ছে না। জ্বালা থেকে আমি বাড়িতে থাকতে পাবো না নাকি রে? আমার পাঁচ চাপালে পাঁচতেও পাবো না। না তুমি পাঁচটা পাবে, আমি বললাম চলো ডাক্তারখানা ওষুধ খাবা। না ওষুধ খাবো না, চলো যাও বলো। ওই তো হাবিল ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে নিয়ে আসলাম গ্যাসের। 5 টাকা তো ওষুধ আনতে হবে। কত টাকার ওষুধ খেতে হবে? বলো ডাক্তারখানা যেতে হবে, ওইখানে ওই যেতে হবে 5-6 হাজার টাকা বেশি করে যাবে। ও তো আমার টাকা পয়সা নাই, আমি বুড়া মানুষ, কোথায় পাবো টাকা? দাদা বাইরে থেকে পালাও। তবে হ্যাঁ খাতে হচ্ছে না, তুই গুদিন থাকতে হচ্ছে না, তোমার জানাতে। চলো আমাদের কি অসুবিধা হচ্ছে? মাঠে তো ঘাসই নাই রে, ভুয়ে ভুয়ে সেই ঘাস ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়েছে। সব বীজ দিয়ে আইলেও বীজ পড়ে যাচ্ছে, সব ঘাসে মরে যাচ্ছে। তাই রে এই চাবিটা দিতে হবে না, দাদু বলেছিল রে, ভুলে গেছি রে। চো চো চো, দাদু নাই বকবে। রাতি এত ধরে রাখার জিনিস লাই রে। যাই তোরা থাক, বাইরে গিয়ে একটু শান্তিটা করে হ্যাঁ যাও দাদিবি। খারাপ চলে বেড়া নেই কোথায়। এধারে তো কেউ নাই, ফাঁকা লাগছে। এধারও কেউ নাই, এই ধারও কেউ নাই। এই সুযোগে সদ্ব্যবহারটা করে নি, একবার ভালো করে। এদের কিন্তু শান্তিটা হইলো, পেটটা পাতলা হইলো। কেন কি হলো তোমার? কি আর বলবো, ধরে রাখা জিনিস কেউ ধরে রাখতে পারে না। ডাক্তার তো দেখাচ্ছি, ডাক্তারের ওষুধ তো প্রত্যেক দিনই খাচ্ছি, আমার কিছুই হচ্ছে না। তাহলে আমি দামি ওষুধ খাচ্ছি তো। ফাঁকা জায়গা তোমরা কোথায় গেলে? ফাঁকা জায়গা দেখলাম, দেখে তো আমি ছাড়লাম। তোমরা বুঝুন পাদো না নাকি? পাঁচটা পালে পাঁচবো না? আমি ধরে রাখা জিনিস নাকি? আপনি তো পাচ্ছেন না। পারমাণিক বোমা? হ্যাঁ ভালোই হইতো।
আপনি আমেরিকায় চলে যান। দিয়ে কি করবো আমেরিকায় গিয়ে আমি? আপনার যে পাদের গ্যাস, আপনি তো মিসাইল ছাড়ছেন। আপনি আমেরিকায় চলে যান। জর্জ বুশ আপনার কোটি কোটি টাকা নেবে। আমাকে কিনে নেবে টাকা দিয়ে? হ্যাঁ। কত কোটি টাকা দিয়ে কেনে? আপনি তো মিসাইল ছাড়ছেন। ও তাই? যুদ্ধ করার লাগে আপনারা জর্জ বুশ কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবে। আমিও তাই ভাবছি, লাতি লাতিনি যা অত্যাচার না, থাকবো না বাটে আমেরিকায় চলে যাবো। আপনি যা করলেন আমি দাদুকে বলবো। দিয়ে কি হবে? কি হবে দাঁড়ান দেখছি, দাদুকে বলে আসবো। তোমার দাদুকে যাও বলো, আমি কি হয়েছে? আমরা লাড়া পড়ে গেছিলাম আর তোলা মসজিদে আমি এমন পাঁচ ঝেড়েছে গো দাদু। বলিস কি? বলছি তো বলছে তো দাদু কি করে নেবে আমার? কি করে নিবে মানে? আমি একবার ওই ঢাকিতে করে বেগুন বেচতে এসেছিল, এক ঢাকি বাগুন সব নিয়ে নিয়েছি পেয়ে। আমি ব্লকে গেছিলাম, আমি জেলায় গেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছি, কত ট্রফি আছে এই পাদের প্রতিযোগিতায়। আর আমার নাতিকে পাদ মেরে ফেলে দিয়েছে, এত বড় আসপর্দাবার। এর ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। আমরা আরেকটু মরে যেতাম দাদু। সর্বনাশ, তোরা চাবি রেখে যাসনি কেন? চাবি আমরা ঘাস কাটতে চলে গেছি। কই চাবি কই? এখন দাদু চাবিতে আমি আর বরদাস্ত করবো না, আমি এর ব্যবস্থা আমি নিচ্ছি। কত যে পাইতে পারে আমি দেখছি, তারপরে দরকার হলে ওর সাথে পাঙ্গা নিবো। আমি এক্ষুনি যাচ্ছি, তোরা ঘর খুল, আমি আসছি, ঠিক আছে? এক্ষুনি আসছি। আচ্ছা জিয়ারুল ভাই, হ্যাঁ কি হলো? আপনি কাণ্ডটা করেছেন কি? আমি কি করেছি ভাই? আমার নাতি রেখে বেলা মেরে ফেলছিলেন, লালাই বেলা ফেলে দিয়েছিলেন। কই? আমি ফেলে দিয়েছিলাম, আমি ওর ধরে টাচই করিনি। শুনেন, হ্যাঁ। পাদা খারাপ না, সবাই পাদে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে লাতি মেরে ফেলতে হবে পেদে? আরে আইজুল ভাই কি আর বলবো, আমার যা হয়েছিল অবস্থা, ধরে রাখতে পারিনি, তাই ছেড়ে দিতে হয়েছে। উপায় নাই। দেখে শুনে তো পাইতে হবে, ফাঁকে নাকি? আমি চারিধার দেখেছি, কিন্তু পেছন ধারে ভাই খেয়াল করেন, পেছন ধারে যে আপনার নাতির রাতে বেশি। তাহলে একটা লাতি যদি কিছু হয়ে যায়, আপনি জরিমানা দিতে পারবেন না? এ আমার কোনো ক্ষমতাই নাই, ক্ষমতা আর আপনি আমার সম্বন্ধে রেকর্ড আমার জানেন? আপনি যে পেয়ে দিয়েছেন, কাল লাতির সামনে পেয়েছেন, আপনি জানেন আমার রেকর্ড? আমার রেকর্ডও কঠিন। কঠিন মানে কত প্রাইজ আছে, কত আছে, দেখাবো আপনাকে। তাহলে হয়ে যাক, হয়ে যাক, কোনো ব্যাপার না, আমি হ্যাঁ। রাজি আছি। কবে হবে? কালই হয়ে যাবে ময়দানে। আজকে ময়দানে হবে? অবশ্যই হবে। ঠিক আছে, কোনটা হবে? তুমি যদি জিততে পারো 5,000 টাকা দিব। আর তুমি যদি জিততে পারো আমি 10,000 টাকা দেবো, কিন্তু ওই পাতা মেলে হবে। কথা মেলে? হ্যাঁ। আচ্ছা হয়ে যাক, তাই হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রেফারি সাহেবকে বলা হয়েছে আজই। হ্যাঁ ঠিক আছে, আজই বলা হবে। কালই হবে, ঠিক আছে, চলো। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা কোন নাতনি কম্পিটিশন হবে, 10,000 টাকা দিব বলেছে, আর আমি যদি হেরে যাও 5,000 টাকা দিব। আমার নাতি দেখে পাঁচ মেরে উল্টে ফেলে দিয়েছে লালা, এর বদলা কি হবে? আজকে ম্যাচ জিতবো। তোমরা বললাম তো ভালো মন্দ খাওয়া, এটা ওটা খাওয়ালি। হ্যাঁ, পাতি এমনি এমনি আসবে, জিতবো কি করে? হ্যাঁ, শুনো দাদু, তুমি যদি না জিততে পারো না তোমার বাড়িতে খাওয়া দাওয়া একদমই বন্ধ। আমি চেষ্টা করি, আমার যথেষ্ট চেষ্টা আছে। আমি চ্যাম্পিয়ন হয়েছি ব্লকে, জেলায়, আর এইখানে হেরে যাবো সামান্য গ্রামের ফিল্ডে। ঠিক আছে, তোমার টিম আর জিয়ারুল্লাহ টিম হবে। আর দাদু আমি কিন্তু হ্যাঁ, শুনো দাদু, আমি কিন্তু কাঁচা বাদাম এনে দিয়েছিলাম যেন জোড়া পাতা হয়ে যায়। হ্যাঁ, তোর যথেষ্ট চেষ্টা আছে। জিততে আরে তুই হয়। কি শুকটি এনেছিলি? হ্যাঁ, তরকারিতে কোনো সেন্ট নাই, ভালো পাওয়া ভালো যাবে? শুক্তি এনেছিলাম বাজারে। হ্যাঁ, তাহলে রীতিমতো আমি তৈরি। একটা ভোট ভাট পেয়েছে, দিব, আচ্ছা করে দিব, চ মাঠে। হ্যাঁ চলো, তুমি দেখছি। তাড়াতাড়ি চলো। আরে দে বক্স বাজাবি যদি জিততে পারি। হ্যাঁ, আরে ঠিক খাতায় আছে। পয়েন্ট লিখবি। হ্যাঁ, ঠিক আছে। খাতা পেন সব লিখবি, হ্যাঁ, পয়েন্ট ঠিক লিখবি। আছে, তুমি চুপ করে হ্যাঁ, ওরা থাকো। আমার চুরি করে। দাদু ভুলে গেলাম আমি, তোমার কাছে না 500 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, যদি না জিততে পারো তোমার বাড়িতে ভাত দিব না, বাড়িতে গান ধাক্কা দিয়ে বাক্কা দিব। চলো জিততে আমি হবে। মুর্শিদাবাদ জেলার মধ্যে 1 নম্বর আছি পাবে। কত যে কম্পিটিশনে পাস করেছি তার ঠিক নাই। আজকে এই ফিল্ডে এমন পাদা পাইবো, ওদের একজোড়া খাওয়া আসতো তোমরা সবাইকে লাশ করে পাঠিয়ে দেবো বাড়িতে। বুড়া বলুন সাক্ষী দাও, না সে না যায় বুঝবা। যখন বললা তখন কথা করতে হবে, না হলে বুঝা যাবে না। মুখে কাজটা দেখে নিবি আমার আজকে আইলে ফিল্ডে। যদি হেরে যা আমার বুড়া আমাদের কাউরি মান সম্মান কিছু থাকবে না। মান চলো। সম্মান কি হবে? তুই বলবে তো আসতে পারি না। চলো, হেরে যা, তোমাকে কিন্তু লাস্ট কেটে চলে হ্যাঁ যাবো। ঠিক আছে, আমাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে না, ওখানে পাঠিয়ে দিবি। আরে হবেই তো, কালই তো হয়ে গেছে কথা। হ্যাঁ আজকে হারাবো, তোমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবো, ঠিক আছে? কালি আসতে হবে না, লাশ বহে নিয়ে যেতে হবে আজকে। আমার নাতি দিকে যা করেছো তুমি, তার বদলা অবশ্যই নিবো এই ফিল্ডে। বদলা তো হবেই, কিন্তু লাশ নিয়ে যেতে হবে। কটা লাশ লাশনি? তা তো হলো। হ্যাঁ এখন বলতো রেফারি সাহেব আইলো না, কি ব্যাপার? রেফারি সাহেবকে ডাকতে হবে, ডাকেন তাহলে আপনি। আপনার আচ্ছা। রেফারি ঠিক আছে, ঠিক আছে। খুব জানে না খাই, আচ্ছা ঠিক আছে, না না ঘুষ খাবে না, টাইম ধরে পাদা হবে। আমি ফোন করছি। আমি 5 মিনিট পাকবো, আপনাকে 5 মিনিট পাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি পয়েন্ট 10 হবে। মিনিট পাকবেন, আমি 8 ঘন্টা বাজবো, এরকম ভাবে কম্পিটিশন আরে তাই হবে। দেখা যাবে আমি কত এক ক্ষমতা। ঢাকি বেগুন মুচ্ছে নিয়ে পেয়ে দেয়, তুমি জানো? আর বেলডাঙ্গার হাতের যা লঙ্কা ছিল,
আমি একবার পেটে খাব লঙ্কা লঙ্কা তোমাকে শ্রীলঙ্কায় পাঠাবো বেদাই দেখো ঠিক আছে দেখা যাচ্ছে হ্যালো রেফারি সাহেব আরে আপনি কি করেন এদিকে সব রেডি হয়ে গেছে আমাদের কম্পিটিশনের হ্যাঁ তাই দুর্দান্ত পাদের কম্পিটিশন হবে আপনি তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ এত দেরি কেন দূর মশাই খাওয়া দাওয়া পর হবে আপনি আসুন তো হ্যাঁ তাড়াতাড়ি আপনি 2 মিনিটের মধ্যে হাজির হন হ্যাঁ রাখলাম সব রেডি হয়ে গেল নাকি যাই তাড়াতাড়ি চলে আসছি আমি বাপু এত লেট করলে হয় হাই হ্যাঁ আমরা তৈরি আছি এসে জেসে খেলায় রেডি হন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি বলতে চাইছো তুমি সিদ্ধান্তটা হয়ে যাক রেফারি তো তাহলে দুই পক্ষরই হয়েছে হ্যাঁ অবশ্যই নিরপেক্ষ একদম হ্যাঁ কারোর কোনো পক্ষ টানবে না নাই। না নিরপেক্ষ আছে অবশ্যই ঠিক আছে এই জন্য তো বিদেশ থেকে আনা হয়েছে রেফারি আচ্ছা ঠিক আছে বিদেশ থেকে তাহলে রেফারি কিন্তু রেফারি সাহেব হ্যাঁ রেফারি সাহেব যে নিয়মে খেলা টাইম আরম্ভ দিয়ে হয়। খেলা হবে না কিরকম ভাবে হবে ঠিক আছে টাইম দি করেন টাইম দিয়ে ভালো হবে তাই না হ্যাঁ। ও 5 মিনিট আমি 5 মিনিট হ্যাঁ তাহলে তাহলে ই হবে জোরটা হ্যাঁ। বেশি হবে আগে কাটটা হবে খেলা চলে যাক আগে খেলার নিয়ম যেটা সালামটা হয়ে যাক ঠিক আছে সালাম হচ্ছে তোমার হাল খারাপ করে দেবো আজকে। তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেবো দেখা যাবে দেখা যাবে রেডি হ্যাঁ রেডি আছি রেডি আচ্ছা আমি একটু পেটটাকে আমি ঝাঁকালি নাহলে পরে হবে না ফটাফট করলেন আমাকে 2 মিনিট টাইম দিতে হবে রেফারি সাহেব পেটটাকে না ঝাঁকালে আমার কিন্তু খেলেন হবে না। ঢাকা ঢাকা সর্বনাশ সর্বনাশ শালা কি পাত দিয়েছে গো দেখছো তো দাঁড়া দাঁড়া আপনি আমার পাদের কেমন আমার পালি আসুন তোমার ব্যবস্থা দিব ও, জিতবো, জিতবো। দাদুর মাকে দিতে হবে আরে তোরা চিন্তা করিস না এটা কোনো বহুনি দেখে যা তোরা ঠিক আছে লেন টপর করেন রেডি হ্যাঁ রেডি কবে শুক্তি দিয়ে তরকারি খেয়েছি তার অ্যাকশন তো দেখাইতে হবে ফটাফট করেন এক দুই তিন চার পাঁচ ছয় ভিক্ষারুজির মতন ভিক্ষু কেন মিশাই তোমারও হাল খারাপ করে দিব। পরমাণু বোমা পরমাণু বোমা ইয়ে রোমানু উড়িয়ে দিব হাফ টাইম আচ্ছা ঠিক আছে কি হয়েছে আপনি তো মনে হচ্ছে হেরে যাবেন না মোটেই না এত আমি বাঁচিয়ে রেখেছি এত শুরু বা তো তোরা দেখে যা কি হয় ঠিক আছে টপ করে করো অবশ্যই আরো জোর বাড়ান অবশ্যই হারাইতে হবে জিততেই হবে জিতবো জিতবো অবশ্যই 10,000 টাকা 10,000 টাকা ঢসাবো আর দেখ কি করি না আমার নাতি দেখে পেয়ে লালাই ফেলে দেওয়া হ্যাঁ চুলে গিট দিয়ে এসেছি দাদু হ্যাঁ। তুমি কি করছো আমার 500 টাকা লস করবে কি না না লস কোনোদিন হবে না বুঝতে পেরেছিস তো আজকে তো ও 3 গুণলে উঠাইলা তুমি 7 তাই কি উঠলা ও তারও কারণ আছে রে দাদু পাগল হয়ে গেছে তোমাদের মান সম্মান জুই যাই তোমার বাচ্চাকে টাই দিও তাই হবে লাস্ট পর্যন্ত কি হয় সেটা দেখ 10 মিনিট পূর্ণ হলো যথেষ্ট যথেষ্ট আমি মজবুত আছি টেনশন নেই কে যাবে এবার আগে যাবে এবার আগে আগে আমি যাবো ওই দেখ আমার দিয়েছে আমি ঠিক দিতে আছে একটু পারবো। দূরে যান আপনি আচ্ছা দূরে কেন আমার হিম্মত আছে ঢাল কাদু হাল দেখি এবার হাল খারাপ করে দেবো ঢালের অ্যাকশন কি বলছো শালা কি খেয়ে এসছে রে হ্যাঁ শালা একবার পাচ্ছে তো হাগ আগে বলবে দূরে থাক হ্যাঁ বাবা রে দাদু তুমি বুলাতে প্রতিযোগিতায় তাই হেরে যাবা পড়িনি এবার চিন্তা করিস না পড়িনি ওর কি করে লাশ বানিয়ে বাড়ি পাঠাবো খাট আনতে বল রেফারি সাহেব খাট আনতে বলেন এবার আপনি রেডি হ্যাঁ রেডি লেন করেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 এবার প্রাইজ দেওয়ার সবাই যে জিতেছে তাকে দিয়ে দেবো আমি হ্যাঁ টাকাই দিতে হবে এখন তো আমি হেরে গেছি কিছু বলার নাই
ঠিক আছে শুনেন, প্রাইজটা বড় কথা না, জিতাটা হয়েছে একটা নাম। ঠিক আছে, আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, গ্রামে কেউ আমাকে হারাতে পারে? তো যা হোক, হার জিত আছে খেলা, আর জিত আছে। অবশ্যই। হ্যাঁ তো আমি এই টাকাটা 5,000 টাকা জিয়ারুল ভাইকে দিচ্ছি, আচ্ছা 5,000 টাকা আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে। আমি রাখছি। হ্যাঁ ভাই, কাজল ভাই খুশি হয়েছো? আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো ভাই। আমার লুয়াই হইলো, আমি তো হেরে গেছি। না আমার ভাই, লুয়াই হইলো, আরে হারলে আপনাকে আমি দিয়ে দিলাম। খুশি হয়ে দিচ্ছি, আমি খুশি হয়ে দিচ্ছি। আপনি খুশি হয়ে দিয়েছেন তো? খুশি হয়ে দিয়েছি। সবাই খুশি তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু তালি। তালিয়া। ঠিক আছে ভাই, আচ্ছা একটু বিনোদন আনন্দ পাওয়া গেল। ঠিক আছে, এই যে আমার লাগে সবাই আনন্দ পায়। আচ্ছা চলেন ঠিক আছে। বাড়ি যাই আপন আপন।